বিদায়ী 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছে, 12,608 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত হয়ে 315 জন আহত হয়। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত হয় এবং 155 জন নিখোঁজের সংবাদ গণমাধ্যমে এসেছে। একই সময়ে 2,329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2,570 জন নিহত হয়েছে, 267 জন আহত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 3,151 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনা 36.62%। মোট নিহতের 30.08%, মোট আহতের 24.99%। সড়ক, রেল, নৌপথে সর্বমোট 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত হয়েছে, 13,190 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা মনিটরিং করে প্রতি বছরের ন্যায় এই প্রতিবেদন আমরা তৈরি করেছি। বিদায়ী 2024 সালে 6,359টি দুর্ঘটনায় 8,543 জন নিহত, 12,608 জন আহত হয়। বিগত 9 বছরে নিবন্ধিত যানবাহনের পাশাপাশি বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইকের সংখ্যা 4 থেকে 5 গুণ বৃদ্ধি পাওয়ায় ইজি বাইক, মোটরসাইকেল, থ্রি হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে, মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে সড়কের দুর্ঘটনা 1.54%, নিহত 7.50%, আহত 17.73% বেড়েছে। সড়কের দুর্ঘটনায় আক্রান্ত 168 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, 1,952 জন চালক, 1,879 জন পথচারী, 622 জন পরিবহন শ্রমিক, 755 জন শিক্ষার্থী, 126 জন শিক্ষক, 1,206 জন নারী, 658 জন শিশু, 48 জন সাংবাদিক, 17 জন চিকিৎসক, 16 জন বীর মুক্তিযোদ্ধা, 1 জন চলচ্চিত্র নায়ক, 6 জন আইনজীবী, 12 জন প্রকৌশলী, 215 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় গণমাধ্যমে উঠে এসেছে।